আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি ইনস্ট্যান্ট দেখাবো কিভাবে একটা ইনভাইটেশন থেকে কাজ পাওয়া যায় এবং কিভাবে আমি ওইটা ইনভাইটেশনের রিপ্লাইটা দিলাম, এমনকি জবটা অ্যাকসেপ্ট করলাম। তো চলুন তাহলে স্ক্রিনে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ রাফি রাইজিং ডিজিটালি। তো এই ক্লায়েন্ট, ওনার বাসা হচ্ছে পাকিস্তান। তো আমি একটা ইনভাইট পাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, ইউ হ্যাভ রিসিভড অ্যান ইনভাইটেশন টু ইন্টারভিউ ফর দি জব ইনফ্লুয়েন্সার রিসার্চ অ্যান্ড লিস্ট বিল্ডার। তো এখন আমি এখানে ক্লিক দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন ওনার প্রোফাইলে রিভিউ আছে 20টা। ওনার লোকেশন হচ্ছে পাকিস্তান, করাচি। তো ওনার জবের রিকোয়ারমেন্ট হচ্ছে যেটা এইখানে। তো আপনারা একটু পড়ে নেবেন, আমি এখন পড়তেছি না। জাস্ট ওই মোহাম্মদ রাফি, মানে আমার যে ক্লায়েন্ট, ওনার কনভারসেশনটা আমি পড়ে দেখাচ্ছি। অরিজিনাল মেসেজ ফ্রম ক্লায়েন্ট: Hello, I would like to invite you to take look at the job I have posted. Please submit a proposal if you are available and interested. মোহাম্মদ আর মানে রাফি। তো একটা কখন আসে, আপনার ইনভাইট কখন আসে? যখন আপনার প্রোফাইলটা মানে একটু হাই কোয়ালিটির হয়, অনেকগুলো রিভিউ থাকে, পজিটিভ রিভিউ থাকে। আর ক্লায়েন্ট যখন প্রপোজালটা মানে মার্কেট প্লেসে যখন তার জব অফারটা আর কি পোস্ট করে, তখন ইনভাইটের অপশন আপওয়ার্ক থেকে মানে একটা অপশন দেখায় যে আপনি আপনার যে কাজ পোস্ট করতেছেন এই রিলেটেড ফ্রিল্যান্সারকে আপনি সরাসরি ইনভাইট করবেন কিনা, এরকম তার অপশন দেয়। আর ওই অপশনই ক্লায়েন্ট ইউজ করে। তো এই জবটা পোস্ট করার সময় হয়তো সে আর কি ওই অপশনটা ইউজ করে আমাকে ইনভাইট পাঠাইছে। তো ইনভাইটের রিপ্লাইটা আমি কিভাবে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, হাই মোহাম্মদ, মানে আমি ওনাকে লিখছি, মানে আমার কভার লেটার এটা। আই উইল হেল্প ইউ অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড জেনারেট 150 নিশ ইনফ্লুয়েন্সার্স কন্ট্যাক্ট লিস্ট ফলোইং ইউর অল ক্রাইটেরিয়া পারফেক্টলি। প্লিজ চেক মাই প্রিভিয়াস জব লাইক ইয়োর্স। তো এখানে আমি আমার জবের কিছু স্যাম্পল দিছি। আমি বলছি যে তোমাকে 150 জন ইনফ্লুয়েন্সার দিব তোমার অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী। এই যে দেখো আমার এখানে জবের স্যাম্পল আছে। তো তারপরে লিখছি, আই এম ক্যাপেবল অফ ডান ইউর জব প্রপারলি। ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। গুড ডে, রিগার্ড সেলিম। তো এখানে আমি সর্বশেষ বলছি যে আমি তোমার জবটা সঠিকভাবে করতে পারবো। তুমি যদি রাজি থাকো তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এখানে ওই পূর্বের জবের মধ্যে এখানেও একটা স্ক্রিনিং কোশ্চেন শেয়ার করছে, ডেসক্রাইব ইট সিমিলার প্রজেক্টস। আমি যদিও উপরে এই জবের স্যাম্পল দিয়েছি, নিচেও একটা স্যাম্পল দিয়েছি। তো জবের স্যাম্পল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বারবার মানে আপনাদেরকে বলতেছি। সো যে দেখতে পাচ্ছেন এই জবটাও বাজেট হচ্ছে $10। আসলে ক্লায়েন্ট চাচ্ছে যে আমি আসলে কাজ পারবো কিনা, এই জন্য ন্যূনতম ডলারে সে হায়ার করছে। তো ব্যাপার না, এটা ক্লায়েন্ট টেস্ট করার জন্য সে ন্যূনতম বাজেটে হায়ার করতেই পারে। আর 150টা ইনফ্লুয়েন্সার $10, এটা রেটটা আমার মনে হয় যে ঠিকই আছে। আর পাকিস্তানের ক্লায়েন্ট হিসেবে আমি সচরাচর তাদের সাথে অতটা মানে কাজ করি না, এরকম রেকর্ড খুবই কম। পাকিস্তান, ইন্ডিয়া বা এশিয়ার কিছু দেশ আছে। তারপরেও উনি যেহেতু ইনভাইট পাঠাইছে আর প্রোফাইলে রিভিউ আছে অনেক ভালো, তো তার অফারটা আমি অ্যাকসেপ্ট করবো এখন।
তো কোথায় অফারটা অ্যাকসেপ্ট করতে হয় ওটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলসে যাব। এই যে দেখতে পাচ্ছেন সেলিম ইউ রিসিভড অ্যান অফার, একটা অফার আমি রিসিভ করছি, ওটা আমি এখন অ্যাকসেপ্ট করব। এই যে ক্লায়েন্ট তো বলছি মোহাম্মদ রাফি, তো অ্যাকসেপ্ট অফার। আমি মানে সান্ত্বনামূলক একটা মেসেজ ওনার জন্য লিখি। তো এখন ওই রাফিকে অফারটা অ্যাকসেপ্ট করার জন্য আমি একটা মেসেজ লিখলাম, হাই রাফি, হোপ ইউ রিসিভ দিস মেসেজ ইন গুড হেলথ। আই উইল প্রোভাইড ইউ 150 গেমিং নিশ ইনফ্লুয়েন্সার্স পারফেক্টলি ইন এ শর্ট টাইম ফলোইং ইউর প্যারামিটার্স, নো নিড টু ওয়ারি, থ্যাংকস। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে রাফির অফারটা আসলে অ্যাকসেপ্ট হয়েছে। এই যে এখানে সেপ্টেম্বর 29। তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাইলাম যে কিভাবে একটা ক্লায়েন্টের অফার আসলে জবের অফার অ্যাকসেপ্ট করতে হয়। এ সম্পর্কে কোনো ডাউট থাকলে অবশ্যই কোশ্চেন করবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন আর নিয়মিত কাজ প্র্যাকটিস করবেন। মার্কেট প্লেসে অ্যাভেলেবল কাজ আছে, কাজের কোনো কমতি নাই। তো সবাই সকলের জন্য শুভকামনা, সবাই ভালো করে কাজ শেখেন। আর যারা আমাকে ফলো করতেছেন, অনেক পরিশ্রম কিন্তু করতে হবে। ফ্রিল্যান্সিংয়ে শুরুর দিকে অনেক পরিশ্রম করলে আপনি লাভবান হবেন বা সফল কাম হবেন। তো সকলের জন্য শুভকামনা। আমার ভিডিওটি এখানেই শেষ করে দিতেছি। আর শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার এই ভিডিওগুলা সবাই একটু শেয়ার করে দিবেন যেন ফ্রিতেই সবাই ফ্রিল্যান্সিং শিখতে পারে। আর এটা হচ্ছে আমার একটা ড্রিম যে আমি নিজেও শিখছি বা শিখতেছি এখনও, বা 2-4 জনকে আমি শিখাতেও চাই, এমনকি ফ্রিতে শিখাতে চাই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।